अरे भाई आज के সাবেক অবৈধ এমপি এবং অবৈধ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপিত করেন। এই নুরুল ইসলাম সুজন তার জীবনটা চুরি হয়েছে চুরি দিয়ে। সে যখন সুপ্রিম কোর্টে বারে সেকেন্ড ইলেকশন করেছিল তখন তার প্রতিনিধি ছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন শেষ 7 ভোটে নির্বাচিত হয়েছিল, কিন্তু এই সুজন জোর করে ভোট পুনর্গণনা করে সে আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে নিজে আবার 4 ভোটে নিজকে বিজয় ঘোষণা করেছিল। এই আজকে নুরুল ইসলাম সুজন সেই কখনো ভোটে নির্বাচিত হয় নাই, এলাকায় ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, দিনের ভোট রাতে করে সে 2 বা 3 বার নির্বাচিত হয়েছে। এরপরে তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে রেলের টাকা, এবং তার সময়ে রেল সর্বোচ্চ লস দিয়েছে এবং দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার রেল থেকে সে কামিয়ে নিয়েছে এবং আত্মীয়করণ করেছে। এবং তার স্ত্রী রেলের টাকা রেলের বিভিন্ন বিষয়গুলো চাকরি এবং বদলি সে নিয়ন্ত্রণ করত। আপনারা জানেন তার শালীকে নিয়ে একজন কর্মচারী তার অসদার জন্য প্রতিবাদ করায় সে শালীর পক্ষ নিয়েছিল, সে রেলের কর্মকর্তার পক্ষে নেয় নাই, তাকে সাসপেন্ড করা হয়েছিল। একজন আপাতমস্তক একজন দুর্নীতিবাজ এবং চোর। আজকে তাকে এই হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। এই হত্যা মামলাটি হলো যাত্রাবাড়ি 5/8/2024 তারিখে এই হত্যা মামলা হত্যা হয় ইমরান হাসান নামে একজন ছাত্র। এই ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে এবং এই হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এই সুজনের যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয় তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকৃত অস্ত্র উদ্ধার সহ আরও সহযোগীদেরকে তাদের নাম ঠিকানা এবং তাদের যোগসাজশ এবং তাদের সম্পৃক্ততা যাচাই করার জন্য এবং বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপিত করেন এবং 5 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং এজাহারের বিষয়টি পর্যালোচনা করে এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে।